জাহান্নামের অধিবাসীরা তারা বলবে, আমরা নামাজীদের দলে শামিল ছিলাম না, ক্ষুধার্ত ও অভাবী ব্যক্তিদের আমরা খাবার দিতাম না। সত্যের বিরুদ্ধে যারা অন্যায় অমূলক আলোচনায় উদ্যত হতো, আমরা তাদের সাথে মিলে উদ্ভট কথাবার্তা বানাতাম। সর্বোপরি আমরা আখিরাতকেও অস্বীকার করতাম। এমনই অস্বীকার করতে করতে একদিন আমাদের সামনে অবধারিত মৃত্যু এসে হাজির হয়ে গেল। তাই আজ কোন সুপারিশকারী সুপারিশই তাদের কোনো উপকারে আসবে না। বলতে পারো এদের কি হয়েছে? এরা এই সত্যনিষ্ঠ বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? অবস্থা দৃষ্টে মনে হয় এরা যেন বনের কতিপয় পলায়নরত ভীত সন্ত্রস্ত গাধা, যা গর্জনকারী বাঘের আক্রমণ থেকে পালাতেই ব্যস্ত। কিন্তু তাদের প্রতিটি ব্যক্তিই চায় স্বতন্ত্রভাবে এক একটি উন্মুক্ত গ্রন্থ তাকে দেয়া হোক। এটা কখনো সম্ভব নয়। আসলে এই লোকেরা শেষ বিচারের দিনক্ষণকে মোটেই ভয় করে না। না, কখনো তা অবজ্ঞার বিষয় নয়। এটি একটি নসিহত মাত্র। অতএব এক্ষণে যার ইচ্ছা সে যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে। সত্যি কথা হচ্ছে, আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতি রেখে তারা কখনো এ থেকে শিক্ষা গ্রহণ করবে না। একমাত্র তিনি ভয় করার যোগ্য এবং একমাত্র তিনিই হচ্ছেন ক্ষমার মালিক। হে কম্বল আবৃত মুহাম্মদ, কম্বল ছেড়ে ওঠো এবং মানুষদের পরকালের আযাব সম্পর্কে সাবধান করো। তোমার মালিকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক আশাক পবিত্র রাখো। যাবতীয় মলিনতা ও অপবিত্রতা থেকে দূরে থাকো। কখনো বেশি পাওয়ার লোভে কাউকে কিছু দান করো না, বরং তোমার মালিকের খুশির উদ্দেশ্যেই ধৈর্য ধারণ করো। যেদিন সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য সিঙায় ফু দেওয়া হবে, সেদিনটি হবে সত্যিই বড় সাংঘাতিক। বিশেষ করে এই দিনকে যারা অস্বীকার করেছে তাদের জন্য এই দিনটি মোটেই সহজ বিষয় হবে না। তার সাথে বোঝাপড়া করার জন্য তুমি আমাকেই ছেড়ে দাও, যাকে আমি অনন্য ধরনের করে পয়দা করেছি। তাকে আমি বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি। তাকে দান করেছি সদা সঙ্গী একদল পুত্র সন্তান। আমি তার জন্য যাবতীয় সচ্ছলতার উপকরণ সুগম করে দিয়েছি। তারপরেও যে লোভ করে তাকে আমি আরো অধিক দিতে থাকব? না, তা কখনো হবে না, কেননা সে আমার আয়াতসমূহের বিরুদ্ধ আচরণে বদ্ধপরিকর। অচিরেই আমি তাকে শাস্তির শীর্ষ দেশে আরোহণ করাব। সে তো সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনাও করেছিল, তারপর আবার নিজের গোড়ামিতে নিমজ্জিত থাকার একটা সিদ্ধান্ত করল। তার উপর অভিশাপ, সত্য চেনার পরেও কেমন করে সে পুনরায় বিরোধিতার সিদ্ধান্ত করল। আবারও তার উপর অভিশাপ নাযিল হোক। কিভাবে সে এমন সিদ্ধান্ত করতে পারল? সে একবার উপস্থিত লোকদের প্রতি চেয়ে দেখল, অহংকার ও দম্ভ ভরে সে তার ভ্রু কুঞ্চিত করল।